আল্লাহ তার বান্দাকে ততক্ষণ সহযোগিতা করেন, সহায়তা দান করেন, মাকান আল আব্দু ফি আউনি আখিহি, যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা অব্যাহত রাখে। অর্থাৎ আমি সহযোগিতা করলাম আপনাকে, অথবা আপনি আমাকে সহযোগিতা করলেন, দুইজনাই কিন্তু মানুষ। আমি যদি আপনাকে সহায়তা দেই, তাহলে আমি মানুষ হিসাবে আপনাকে সহায়তা দিলাম, কিন্তু আমাকে যিনি ইহসান করবেন তিনি কে? আল্লাহ। এই যে পার্থক্যটুকু, আল্লাহর ক্ষমতা আর বান্দার ক্ষমতা কি এক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহু ফি আউনিল আবদ, বান্দার সহযোগিতায় আল্লাহ ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে। এই বুঝটা আমাদের সবার বোঝা উচিত। এখানে দুই তিনটা দিক আছে। একটা দিক হলো, আমি কোনো দরিদ্র ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে সহযোগিতা করছি তার উপকারের জন্য না আমার উপকারের জন্য, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমি সহযোগিতা যখন করছি তখন দায়বদ্ধ আমি, না তার দায় থেকে তাকে সহযোগিতা করছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদে দরিদ্র, অসহায় এবং যারা সায়েল তাদের হক আছে। তাহলে স্পষ্ট হলো দায়টা আমারই। কারণ যতক্ষণ আমি বাঁচার চেষ্টা করব যে আল্লাহ যেন আমাকে কিয়ামতের মাঠে কাঠগড়ায় না তুলেন, তাহলে বোঝা গেল যে স্পষ্ট হলো যে দায়টা আসলে আমারই। যার অর্থ আছে, যার সামর্থ্য আছে, দায়টা আগে তার। অনেক দলিল প্রমাণ করে যে কিয়ামতের মাঠে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। শুধু অসহায়, মিসকিন, পীড়িত, দরিদ্র, বিধবা, ইয়েতিম তাদেরকে সহযোগিতা না করার কারণে। প্রথমত আল্লাহ বলে দিয়েছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অমিম্মা রাযাকনাহুম, আমি যা রুজি দিয়েছি। তাহলে বোঝা গেল সম্পদটা আমার না, সম্পদটা আল্লাহ প্রদত্ত। সব জায়গাতেই কোথাও বলা হয়নি যে সম্পদটা তার বান্দার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা রুজি দান করেছি তার থেকে তোমরা খরচ করো। তাহলে দাতা হলেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। যদি এইটা কষ্ট করে অর্জন করা যেত, তাহলে একজন ব্যবসায়ী, শিল্পপতির চেয়ে একজন রিকশাওয়ালা বা খেটে খায় তার পরিশ্রমটা অনেক বেশি। একজন ভিক্ষুক, সে পরিশ্রম করছে, ভিক্ষা করছে 30 বছর যাবত, রোদ বৃষ্টি শীত গরম সব সময় পরিশ্রম করে টাকা ইনকাম করে। পরিশ্রমের বিনিময়েই যদি মানুষ ধনী হতো, তাহলে ফকিরেরা সবাই ধনী হয়ে যেত। কিন্তু শিল্পপতিরা, বড় লোকরা এই জিনিসটা বুঝে না। তারা অহংকার করে, তা আমার পরিশ্রমের ফসল। আর আল্লাহ বলছেন, আমি তোমাকে দিয়েছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। অধিকাংশ সম্পদশালী ব্যক্তি কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে, তার মূল কারণ হলো তারা হয় প্রভাবশালী, অহংকারী। প্রথমে হাদিসটা বলে নি, 4900 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমতু আলা আবওয়াবিল জান্নাহ, আমি একদিন জাহান্নামের দরজায় দাঁড়িয়েছিলাম। ফাকানাত আম্মাতু মান দাখালাহাল মাসাকিন, ওই সময় দেখছি জান্নাতে প্রবেশ করছে অধিকাংশ ব্যক্তি যারা দরিদ্র, অসহায়, তারা জান্নাতে যাচ্ছে।
ও আসহাবুল জাদ্দি মাহবুসুন, আর যারা প্রতাপশালী বড় বড় শিল্পপতি তাদেরকে আটক করে রাখা হয়েছে। সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখছি যারা জান্নাতে প্রবেশ করছে অধিকাংশই হলো অসহায় দরিদ্র মানুষ। ও আসহাবুল জাদ্দি মাহবুসুন, আর যারা প্রতাপশালী শিল্পপতি ধনাঢ্য ব্যক্তি তাদেরকে আটক করে রাখা হয়েছে। ওয়া উমিরা ইলা দুখুলিন নার, এরপরে তাদেরকে জাহান্নামে ঢোকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। ওয়াকুমতু আবু আবুল নার, ওয়াকুমতু আলা আবু আবিন নার, আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখলাম আম্মাতান মান দাখালাহান নিসা, সেখানে দেখেছি জাহান্নামে প্রবেশ করছে অধিকাংশই মহিলা, মহিলারাই বেশি জাহান্নামে যাচ্ছে। এই হাদিসটা প্রমাণ করে যে যাদের সম্পদ আছে তাদের খুব সচেতন হওয়া উচিত, বিশেষ করে প্রভাব দেখানো, অহংকার করা, দাপট দেখানো, এগুলো থেকে বিরত থাকা উচিত। বরং শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমি সেখান থেকে খরচ করছি। আর একটা বিষয় হলো, এই যে দেওয়ার যে হাত, মানসিকতা, মন, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে। এই যে আপনি আগেই মসজিদে চলে এসেছেন, এটা কিন্তু কার রহমত? আল্লাহর রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাহা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে খুব তাড়াতাড়ি মসজিদে আসবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মানে জুমার দিনটাই যেন জান্নাতের দিন। ফজিলতটা এমন যে তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি কি সবাই আসতে পারে? ছুটির দিন হিসাবে কেউ 11টায় ঘুম থেকে উঠেছে, কেউ 10:30টায় উঠেছে, গোসল করতে করতে 12টা বেজে গেছে, কেউ 12:30টায় আসবে। কিন্তু কেউ ফজর পরপরই জুমার দিনের ফজিলতের জন্য মসজিদে চলে এসেছে। এটা তৌফিক একমাত্র আল্লাহই দেন, না হলে কি সম্ভব না। এটা প্রত্যেকটা কাজে তৌফিক আছে। এই জন্য প্রত্যেক সম্পদশালী ব্যক্তির শুকরিয়া আদায় করা উচিত যে আমি আল্লাহর পক্ষ থেকে গিফট পেয়েছি এবং এটা আমি দিতে পারছি, এটা আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দান করেছে, এই জন্য আলহামদুলিল্লাহ। বহু মানুষ আছে, এই যে হাদিসটা তো প্রমাণ, ওয়াসহাবুল জাদ্দি মাহবুসুন, এখানে পৃথক করা হলো না, ডাইরেক্ট যারাই প্রতাপশালী তাদেরকে আটক করে রাখা হয়েছে। এখানে আলাদা করা বলা হলো না যে কিছু শিল্পপতিকে আল্লাহ জান্নাত দিবেন, এটা কিন্তু আলাদা করা হলো না, ডাইরেক্ট আসহাবুল জাদ্দি মাহবুসুন, যারাই প্রতাপশালী তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। আরো দ্বিতীয় দিক হলো, আপনি দান খায়রাত করবেন এক, নিজের দায়বদ্ধ থেকে। 2 নম্বর, নিজের যাবতীয় ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দান খায়রাত করবেন। যেমন সৌদি আরবে বা অনেক দেশ আছে, আমেরিকা, কানাডা, দরিদ্র মানুষ থাকলেও তাদেরকে দিতে অনেক কষ্ট হয়। কিছু কিছু ব্যক্তি আছে যারা নিজের আকিকাটা দিবেন সন্তানের, এটা জায়গা পায় না। ওইটা জবাই করতে হলে ওই মূল জায়গা যাওয়া লাগবে, আবার গোশত নিয়ে আসা খুব কঠিন আছে, নানান ঝামেলার কারণে করতে চায় না। তখন পাঠায় কোন দিকে? আমাদের দেশে পাঠায় যে আমার ছেলের আকিকাটা করে দিন, অমুক দিন বাচ্চা হয়েছে, 2টা ছাগল জবাই করে দিন। সে পারলে কিন্তু ওখানে জবাই করতে পারে, এটা তো আনন্দ একটা। নিজের সন্তানের আকিকা নিজের বাড়িতে করা কত মজার, সে করতে পারে না। প্রথমত এই গোশগুলো বন্টন করা বা একটা সাদাকা দিবে, একটা সাদাকা দেওয়ার জন্য সে লোক পায় না। তাহলে আপনার সম্পদটা আপনি দিতে পারছেন দরিদ্রদের কাছে, এটাকে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত না? বহু মানুষ দিতে পারে না। এটা আপনার দায়বদ্ধতা থেকে শুকরিয়া আদায় করবেন যে আমি কিছু লোক পাচ্ছি। ফেতরা দিবেন, লোক পান না, তাই অপেক্ষা করেন যে আমার ফেতরাটা
একটু দেওয়ার ব্যবস্থা করবেন। ঈদের আগে আমার এখানে ঈদ হবে অমুক তারিখে, দরিদ্ররা যে আমাদের পাশে আছে এটাও তো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। কিন্তু আমি আপনি জিনিসটা বুঝি না। দ্বিতীয় দিক যেটা বলছিলাম সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সনায়ুল মারুফ তাকি মিনাস সু ওয়াল আফাত ওয়াল হালাকাত। তুমি বেশি বেশি দান খায়রাত করো, তাতে তোমার লাভ হবে তিনটা। এক, তোমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতে পারবে না, তাকে সু নাসু ওয়াল আফাত, আর যত রকমের হঠাৎ আক্রমণের বিপদ, এই বিপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। তিন, ওয়াল হালাকাত, যাবতীয় ধ্বংস বিভিন্ন দিক থেকে আসে, আল্লাহ তোমাকে এই ধ্বংস থেকে রক্ষা করবে। তিনটা জিনিস আসলে এখানে তুমি সাদকা করো, তুমি দান করো, তাহলে তোমার পরিবারের এবং পারিবারিক জীবনে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবে। দুই, ওয়াল আফাত, রোগবালা আছে না, আফাত মানে রোগবালা, আপনার কিডনির সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, প্রোস্টেটের সমস্যা, হঠাৎ করে সেটা আপনার ক্যান্সারের রূপ নিতে পারে, নিচ্ছে তো। লিভারের সমস্যা হয় মানে ক্যান্সার অধিকাংশ মানুষেরই হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ক্ষতি হিসাব করে দেখবেন, যারা রিক্সা চালক, দরিদ্র মানুষ, খেটে খায়, তাদের কয়জনের লিভারের সমস্যা আছে। আপনি আমেরিকায় দৌড়াচ্ছেন, ইন্ডিয়া বোম্বাই দৌড়াচ্ছেন ক্যান্সার হাসপাতালে, থাইল্যান্ডে দৌড়াচ্ছেন সিঙ্গাপুরে, মাথায় টিউমার হয়েছে, আপনি বুঝতেই পারেননি, সেখানে অপারেশন করতে গিয়ে দেখছেন যে ওখানে ক্যান্সার হয়ে বসে আছে। একজন দরিদ্র মানুষের ক্যান্সার হলে ওর চিকিৎসা করার আগেই মরে যাবে ও, যে এটা সম্ভব না। আমি বুঝাতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বুঝাচ্ছেন, এই সমস্ত মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, আর এটা আপনারই আসবে, আর ও টেস্ট করতেও পারবে না, জানতেও পারবে না, মরে যাবে। একজন বলছেন যে আমাকে ডাক্তার ওষুধ দিয়েছে দিনে দুইটা, 5 বছর যাবৎ খাচ্ছি। দুইটা ওষুধের দাম, সকালে যেটা খাই ওইটার দাম হলো 1200 টাকা, আর বিকেলে যেটা খাই ওইটার দাম হলো 2800 টাকা। তাহলে খুব কমই তো, 2 বছর যাবৎ খাচ্ছেন। শুধু ওই ক্যান্সারের কিট থাকার কারণে এই ওষুধটা দিয়েছে। যে একটা রিকশাওয়ালার জন্য এটা কি সম্ভব? অসুখটা আপনার হলো কেন? আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন। এই জন্য তাকে সু ওয়াল আফাত ওয়াল হালাকাত, যাবতীয় ধ্বংস। হঠাৎ আপনার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, কিছু থাকবে, এটাই হলো হালাকাত। তুমি দান করো, আল্লাহ তোমাকে বাঁচানোর ব্যবস্থা করবেন। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এবার বলেন তো, গরিব লোকেরা বেশি জরুরি না আপনার বেশি জরুরত? আমার বেশি জরুরত। আমার বেঁচে থাকার জন্য তাদেরকে সহযোগিতা করা কি বেশি জরুরি। হঠাৎ করে এই যে গত কিছুদিন নেই বহু ফ্যাক্টরির মালিক মিসকিন হয়ে গেছে না? কেন মিসকিন হলো? আবার বহু ফ্যাক্টরি মালিক তারা ওই জায়গাতেই আছে, তাদের কিছু হয়নি। আগেও ছিল কর্মচারী 35,000, এখনো কর্মচারী 35,000, বরং বাড়ছে। এর মধ্যে কিছু লোক ধ্বংস হয়ে গেছে কেন? কি কারণে? পত্রিকায় পড়ছেন না, ইতিমধ্যে 1200 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এতগুলো ওয়ার্কার কি করছে তারা? কিছুদিন পর দেখবেন 700 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ওয়ার্কাররা কোথায় গেছে? আবার ফ্যাক্টরি অনেক চালু আছে। এর পার্থক্যটা কি? পার্থক্যটা এটাই যে
তার একটা নিরাপত্তার জায়গা আছে। আমার ফ্যাক্টরি বন্ধ হবে না, বুকে বল কত, ফ্যাক্টরি বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? আমি আল্লাহকে কোনোদিন ফাঁকি দেই না। আমার যা আসে 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি ফ্যাক্টরির লোকদের জন্য রেখে দিই, 1 ভাগ দরিদ্রের জন্য, আর 1 ভাগ আমি রেখে দিই। আমাকে আল্লাহ ঠকাবে কেন? কি সাহস, চিন্তা করতে পারছেন? বলই আলাদা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই। কারো জমিতে পানি হয় না। পানি হলে কারো জমিতে। লোকটা এসে জিজ্ঞেস করলো, মেঘ ডাকলো, মেঘ এসে শুধু তোমার জমিতে পানি হলো। আর আরেকটা বিস্ময়কর ব্যাপার হলো, তুমি আগেই কিন্তু কুদাল নিয়ে এসে বসেছিলে, কারণটা কি? সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমির মালিক আগে থেকে কুদাল নিয়ে এসে বসে আছে। জিজ্ঞেস করে, তুমি কুদাল নিয়ে এসে বসে আছো কেন? বলছে যে আমার বিশ্বাস এই সময় পানির দরকার, পানি হবে, আমি তো ফসল লাগাবো, এই জন্য কুদাল নিয়ে এসে আগেই বসে আছে। আল্লাহ মেঘ দিয়েছেন, বৃষ্টিও দিয়েছেন, পানি যে যে জায়গায় দরকার আমি কুদাল দিয়ে সেই পানিগুলো সেই জায়গায় পৌঁছে দিয়েছি, এটা আমার দায়িত্ব। আর কারো জমিতে পানি হয়নি। এটাই তো দলিল একটা, যে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রহমত দান করেন। জিজ্ঞেস করলো কারণটা কি বলতো? আমি 3টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করি। 1 ভাগ আমার নিজের জন্য, 1 ভাগ জমিতে লাগাই, আর 1 ভাগ কি দরিদ্রদেরকে দিয়ে দিই। সহিহ মুসলিমের হাদিস। মানে এইটার জন্য বিশ্লেষণের জন্য কিন্তু বিজ্ঞানী হওয়া লাগবে না, দার্শনিক হওয়া লাগবে না, এটা স্পষ্ট। আরো বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররু। স্পষ্ট কথা। যে ব্যক্তি তার সম্পদের যাকাত বের করে দিল, তার সম্পদের মধ্যে যত অকল্যাণ আছে সবই বেরিয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্না ফিল বাই, নিশ্চয় শয়তান আল গুলু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ব্যবসায়ীরা, তোমাদের ব্যবসার মধ্যে শয়তান লুকায় থাকে, আর এমন অকল্যাণ লুকিয়ে থাকে যে ব্যবসাকে নষ্ট করে। এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? ফাশুবু বাইআকুম বিসসাদাকা, তোমরা তোমাদের ব্যবসাকে হেফাজত করো, তোমাদের ব্যবসাকে পবিত্র করো সাদকা দেওয়ার মাধ্যমে। তাহলে এখানেও স্বার্থটা গরিবের না আপনার? স্বার্থটা আমার ব্যবসাকে হেফাজতের জন্য এর মধ্যে থেকে হারাম বের করতে হবে। হারামটা কি? যাকাতটা হারাম আপনার জন্য। যাকাত হালাল না হারাম? হারাম। হারাম আমার জন্য, যাকাত হারাম। এটা ফকির মিসকিনদের জন্য হক, আমি তাদেরকে দেব। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তাহলে এখানেও আপনার দায়িত্ব, আপনাকে বাঁচতে হবে। 4, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাম মিন জারিন মুআল্লাকিন বিজারিহি। কাল কিয়ামতের মাঠে প্রায় পরশী, অধিকাংশ পরশী তার অপর পরশীর কারণে বন্দী হয়ে থাকবে। আমি আপনার পরশী, আপনার কারণে আমাকে আল্লাহ আটক করে রাখবেন। কাম মিন জারিন মুআল্লাকিন বিজারিহি, পরশীর কারণে সে বন্দী অবস্থায় থাকবে, আল্লাহ তাকে বন্দী করে রাখবেন। আল্লাহকে বলবে, ইয়া রব সালহু, আল্লাহ আপনি তাকে জিজ্ঞেস করেন, লিমাদা আগলাকা বাবাহু আন্নি ওয়া মানানি ফাজলা। একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তাকে আপনি তো অনেক সম্পদ দিয়েছিলেন তাকে, কিন্তু কেন লিমাদা আগলাকা আন্নি বাবা, কেন তার দরজা বন্ধ রেখেছিল আমার থেকে?
আমার জন্য তার দরজা খোলেনি। ওয়া মানআনি ফাজলা, এবং কেন সে তার অতিরিক্তটা থেকে আমাকে দেয়নি? আমি তো তারটা চাইনি, কিন্তু যা অতিরিক্ত হয়েছে, তার প্রয়োজন ছিল না, সেটাও আমাকে দেয়নি। আপনি তাকে জিজ্ঞেস করুন। এখানেও প্রয়োজন নিজের গরজে কি করা? সহযোগিতা করা। কাল কিয়ামতের মাঠে যেন আল্লাহ আমাকে আটক করে না রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লিন ওদন, কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তির জন্য, যারা প্রভাবশালী, শিল্পপতি, ধনাঢ্য ব্যক্তি, তাদের জন্য বিশাল গিরিপথ থাকবে। ওরা গিরিপথ অতিক্রম করতে হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুন নাস, অধিকাংশ মানুষ এই গিরিপথ অতিক্রম করতে পারবে না। কারণ ওই গিরিপথটা অতিক্রম করে জান্নাত, এটা বোঝানো হয়েছে পুলসিরাত, এটা অতিক্রম করে জান্নাতে যেতে হলে ওই ব্যক্তির সম্পদ থেকে ব্যয় করেই যেতে হবে। ওই গিরিপথ অতিক্রম আমরা করতে পারবো না। বাস, কিয়ামতের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আল্লাহ নিজেই বাদী হবেন। বান্দাকে বলবেন, ইয়া ইবনে আদম ইন্নী মারিস্তু ফালাম তাউদনি, এই আদমের বাচ্চা, এই আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো। আপনি যাবেন কোথায়? আল্লাহ যদি বাদী হয় আপনার জন্য, আমার জন্য, এটা একটু বন্ধ করে দিলে, আল্লাহ যদি বাদী হন, তখন আপনার সহযোগী কে হবেন? আল্লাহ বাদী হলে আল্লাহ নবী সুপারিশ করবেন? কোন নবী সুপারিশ করবেন? ফেরেশতা? ইন্নী মারিস্তু ফালাম তাউদনি, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি সেবা করনি। তখন বান্দা বলবে, কাইফা আউদুক ওয়া আনতা রব্বুল আলামিন। ওই যে কবিতাটা পড়েননি, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করনি, জবে সিনু অজ্ঞান। পড়েছেন তো আপনারা, ভুলে গেছেন? এটা কিন্তু ওই হাদিসের অনুবাদ। আমি তো অসুস্থ ছিলাম, তোমাকে সেবা করনি কেন? আল্লাহ বলবেন। আর বান্দা বলবে, তুমি তো রব্বুল আলামিন, তোমাকে কেমনে আমি দেখাশোনা করব? তুমি অসুস্থ ছিলে। আল্লাহ বলবেন, ওই যে আমার বান্দা অসুস্থ ছিল, সেদিন যদি তুমি তার পাশে থাকতে, তাহলে আমি আজকে তোমার পাশে থাকতাম। কাউকে আল্লাহ বলবেন, ইন্নী ইসতামতাতুক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, ফালাম তো এমনি, তুমি খাবার দাওনি। একই কথা বলবে, আমি আপনাকে খাওয়াবো কি, আপনার রব। একই কথা বলবেন, অমুক বান্দা না খেয়েছিল। আল্লাহ কাউকে বলবেন, ইন্নিস্তাইস কাইতুক, বান্দা আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। এই যে অভিযোগগুলো, তাহলে একজন অসহায়, ক্ষুধার্ত, পীড়িত, বিধবা, মিসকিনের সরাসরি অভিভাবক কে? আল্লাহ। ওই বান্দার পক্ষ থেকে বাদী হচ্ছেন কে? আল্লাহ নিজেই। তুমি আমাকে খাবার দাওনি। আমরা এই হাদিসগুলো ভুলে যাই, আমরা এই চিত্রগুলো ভুলে যাই। কাল কিয়ামতের মাঠে আমরা কিভাবে আল্লাহর সামনে কথা বলবো, জবাব দিব কিভাবে? জবাব ছাড়াই যদি জান্নাতে যেতে চাই, তাহলে দুনিয়াতে আমাকে ওই চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে আটকাবেন না, আমি জান্নাতে যেতে পারবো। এই নিশ্চয়তা আপনার মনে থেকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজকে দেখছেন না, পানির জন্য হাহাকার। আপনারা যারা বন্যা এলাকায় যাননি, তারা কিন্তু এই প্যাড়াটা বুঝবেন না। বিভিন্ন সময় আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। পানির কথা কেন এসেছে?
কোনো কোনো এলাকায়, যেমন আমাদের রাজশাহী এলাকায় 1-1.5 মাস টিউবওয়েলে পানি উঠে না, সারা বছর উঠে, খরার টাইমে পানি উঠে না। 1-1.5 মাস অন্য পার্শ্বের টিউবওয়েলে উঠে পানি, ওখান থেকে পানি নিয়ে আসা তার জন্য কত কষ্টকর। আগে তো একটা টিউবওয়েল ছিল এক পাড়াতে, তো পাড়াই ছিল না, মসজিদে ছিল, মানুষ সবাই সে পানি খেত, এটা আমরা নিজেরাই দেখেছি। কিন্তু এখন ওই 1.5 মাসের জন্য পানি নিয়ে আসা তার কাছে কষ্টকর। পানি কত জরুরি। আর যে এলাকায় পানি সব একাকার হয়ে গেছে, সে এলাকার পানি কোথায় থেকে পাবে? চিরজীবন এই পানির ফজিলত থেকেই যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে গেছিলেন মক্কার জন্য, কোথাও টিউবওয়েল নাই, আলহামদুলিল্লাহ কোথাও পানির অভাব নেই, কোথাও পানির অভাব নাই। আপনি যেখানে যাবেন প্রায় 1/2 কোটি মানুষ একই সঙ্গে মক্কা, আরাফা, মুজদালেফা, মিনা অবস্থান করছে। কোনো ব্যক্তি বলতে পারবে না আমি 1 বোতল পানি পাইনি। বলেন আলহামদুলিল্লাহ। ওই যে ওই মহিলার জন্য দোয়া করেছিলেন, জিজ্ঞেস করলেন ইসমাইল কোথায় গেছে? কাজে গেছে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। ইসমাইল আসলে যখন বলছে আলহামদুলিল্লাহ, যখনই বলছে আলহামদুলিল্লাহ, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিল মাই ওয়াল লাহাম, আল্লাহ তোমাদের পানিতে এবং গোশতে বরকত দান করবে। একটা দোয়া এমন ভাবে লেগে গেল, ফিল মাই ওয়াল লাহাম। মাঝে মাঝে মনে হয় যে কোন নবী যদি বাংলাদেশের জন্য একটু দোয়া করে যেতেন কতই ভালো হতো। কি দোয়াটা করলেন! এত কুরবানি দিচ্ছে, একজন ব্যক্তি 100-150 ছাগল কুরবানি করছে, কিন্তু সৌদি আরবে এখন পর্যন্ত কোন ছাগলের সংকট দেখা দেয়নি, উটের সংকট দেখা দেয়নি। কেন? আপনার এই বাংলাদেশে এত গরু এত ছাগল, পরে মন্ত্রী বলে এবার গরুতে সংকট হবে না, চিন্তা করেন। অথচ অতিরিক্ত 1/2 কোটি মানুষ সেখানে যে কুরবানি করে, নিজে তো শর্ট হয় না, আবার একজন কুরবানি করছে কত 200, 300, 500 ছাগল কুরবানি করছে, ওই ফিলিস্তিনকে দেওয়ার জন্য, সিরিয়াকে দেওয়ার জন্য কুরবানি করছে। গোস্তে শর্ট পড়ে কোনোদিন? ছাগল শর্ট পড়েছে? উটে শর্ট পড়েছে? গরুতে শর্ট পড়েছে? ওই দোয়া। পানিতে বরকত হওয়া যে কত গুরুত্বপূর্ণ, এখন আপনি চিটাগঙ্গে যান, দেখেন অবস্থাটা কি পড়ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল মা, আসলে আফজালুস সাদাকা সুকিয়াল মা। যত সাদকা করবেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ সাদকা হলো পানির ব্যবস্থা করে দেওয়া। কেন বলা হয়েছে? আর এই হাদিসে পানির কথা হয়েছে ইস্তাসকাইতুক, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দেওনি। আল্লাহ পানির কথা বলছেন। খাবার শুনেন, টাকা দান করা আর খাবার দান করা এক জিনিস না, অত সহজ না। আপনার বাড়িতে একটা ফকির হাজির হয়েছে, চট করে 100 টাকা দিয়ে বলবেন যে বাবা তুমি হোটেল থেকে খেয়ে নাও, হোটেল থেকে খেয়ে নাও, এটা খুব সহজ। কিন্তু ওই ব্যক্তিকে খাওয়াবেন আপনি, আপনাকে বাজার করা লাগবে, চাল, ডাল, মশলা, মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা, তেজপাতা, তারপরে কি গোলমরিচ, আরো কি কি যেন মশলা, দারচিনি, অনেক কিছু কিনে বাজার করতে হবে। কয়দিন খাওয়াইছেন চিন্তা করেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসাল মুমিন বিল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জায়ুন ইনদা জামবিহি, ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি পেট পুরে খায় আর পরশী না খেয়ে রাত্রি যাপন করে, ওই ব্যক্তি মুমিন না। সার্টিফিকেট দিচ্ছেন আপনাকে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি সার্টিফিকেট দিচ্ছেন, ও মুমিন না। আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না, ওই ব্যক্তি মাইয়াশবা ওয়া জারুহু জাইউন ইনদা জামবি, ওই ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না যে ব্যক্তি পেট পুরে খায় আর পার্শ্বের মানুষ না খেয়ে থাকে। ঈদ তো করলেন,
কুরবানিও করলেন, কিন্তু একটু চিন্তা করেছেন যে ওখানে একটা পরিবার আছে, তার 3টা সন্তান, একটা বিধবা মহিলা, স্বামীটা মারা গেছে। আমি 20,000 টাকার একটা কুরবানি করলাম, 30,000 টাকার কুরবানি করলাম, আমি এই মহিলাটাকে একটা কুরবানি দেই, ও কুরবানি করুক, বাচ্চাদের নিয়ে যদি খেতে পারে। বলেন তো বাংলাদেশের মানুষের এই চিন্তাটা আছে? একজনও করে না। আপনি কে বলেছে একটাই কুরবানি দিবেন? আপনি তো 10টা 15টা 20টা কুরবানি করার হক রাখেন। একজন মহিলা এবার বলছেন, আমি এত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, আমি 50টা কুরবানি এবার দরিদ্র মানুষকে দিয়েছি। মহিলা মহিলা আমি বললাম যে এটা করলেন কেন? বাংলাদেশে তো করে না। উল্টা বলছে যে কোন এক বক্তব্যে শুনেছিলেন আপনি বলছেন যে কুরবানিও মানুষকে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, একজন হলেও তো আমলটা করেছেন। আরো অনেকে করেছে হয়তো, আমি জানি না, কিন্তু একজনের কথা বললাম। একটা একটা করে দিতে দিতে উনি দাম ধরেছেন 20,000 করে। আলহামদুলিল্লাহ, 20,000 টাকার একটা ভালো কুরবানি পাওয়া যাবে। উনি ওই চিন্তাটা করেছেন। শুধু আমি কুরবানি করব কেন? আমি যারা আরো দরিদ্র মানুষ আছে, আর মানুষটা পেয়ে কত খুশি। সবচেয়ে বড় ব্যাপার হলো যে মানুষটাই 20,000 টাকা পেয়ে কুরবানি দিতে পেরে কত খুশি। বলছে যে আন্টি, আমি জীবনেও কুরবানি দিনি, আজকে আপনি টাকাটা দেওয়ার কারণে আমি কুরবানিও দিতে পেরেছি, আর বাচ্চাদের নিয়ে আমি আনন্দে গোস্তও খেতে পেরেছি। আলহামদুলিল্লাহ, কি আনন্দটা! আচ্ছা, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিনে আটকাবেন বলেন তো দেখি? মনে হয় আটকানোর কোনো সুযোগ আছে? তার তো সে কাজ করেছে। আপনি প্রতি ঈদেই নতুন নতুন জামা কাপড় কিনেন, সন্তানদেরকেও দেন, কিন্তু আপনি চিন্তা করেন তো, পাশে একজন এতিম আছে, ওর বাড়িতে খাবারও নাই। আপনি কিভাবে? একটু ভাবেন যে আপনি কোনোদিন তাকে একটা পোশাক কিনে দিয়েছেন? ছোট্ট একটা বাচ্চা আছে, তারও কিন্তু মন চায়। বা আপনার ছেলেকে যখন দেখবে খুব সুন্দর পোশাক পরেছে, তখন ওই এতিম বাচ্চাটা বলবে, আমার বাপ নাই, বাপ বলে ডাকতেও পারি না, তার বাপ আছে, সুন্দর পোশাক দিয়েছে, কিন্তু আমার বাপ নাই, আমাকে কেউ দেওয়ারও নাই। সবচেয়ে বড় কথা হলো, একটু কি মাথায় চিন্তা আসে কোনোদিন যে আমার সন্তানটা, আমি কোথায় আছি খোঁজ নাই, আব্বু কখন আসবে, তখন আব্বুর সাথে বসে খাবো। যদি আজকে আপনি চলে যান, কালকে বাচ্চাটা কি হয়ে যাবে? কি হবে? আর কাউকে সে আব্বু বলে ডাকতে পারবে না। ওই চিন্তাটা যেদিন আপনার মাথায় আসবে, সেদিন ওই এতিম বাচ্চাটাকেও আপনি 5টা টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন। পোশাক না দেন, 2 কেজি চাল কিনে দিলেন, অন্তত ফিল করলেন, আপনি একটু চিন্তাটা করলেন যে আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে যদি আজকে আমার কিনে নেয়, আল্লাহ নিয়ে নেই না, এতিম কোনোদিন হবেন না আপনি, ফাইনাল হয়ে গেছে কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি মিসকিনান ইয়াউমাল কিয়ামাতি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে জীবিত রাখো মিসকিন অবস্থায়, আমাকে মৃত্যু দান করো মিসকিন অবস্থায়, আর কাল কিয়ামতের মাঠে মিসকিনদের দলে আমাকে হাসুর করাই দিও। মা আয়েশা বলছেন, লিমাদা তাকুল ইয়া রাসূলুল্লাহ, এমনি দরিদ্র মানুষ, এরপরে আপনি এই দোয়া করেন কেন? মিসকিন অবস্থায় বেঁচে থাকি, মিসকিন অবস্থায় মৃত্যুদান, আমরা যেন মৃত্যু হয়, এই দোয়া করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আয়েশা শোনো, ইয়াদখুলুল জান্নাহ ফুকারাউল মুমিনিন বিখামসিমিয়াতি আমিন। আয়েশা, আমি দোয়া কেন করি? কাল কিয়ামতের মাঠে দেখবা এই দরিদ্র মুমিনরা 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। জান্নাতে ঢুকবে 500 বছর আগে। আর আল্লাহর নবী প্রথম জান্নাত উদ্বোধন করবেন। আমি এই জন্য দোয়া করি, আমি যে মিসকিন অবস্থায় থাকি, কারণ মিসকিনদের মর্যাদা অনেক বেশি। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আয়েশা লা তারুদ্দিল ফুকারা মিসকিনান, তুমি মিসকিনকে ফেরত দিয়ে নাও, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের একটা টুকরা হলেও, একটা খেজুর না, একটা খেজুরকে একটা ভাগ করো, করে একটা ভাগ দাও। ওয়াহিব্বিহিম, তুমি তাদেরকে ভালোবাসো। ওয়াকররিবিহিম, তুমি তাদের কাছাকাছি থাকো। এরপরে বলছেন ফায়ুকাররিবুকিল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, তুমি যদি মিসকিনদের কাছে থাকো, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তোমাকে তার পাশে রাখবেন। তাহলে মিসকিনদের সাথে থাকলে জান্নাত। 1702 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবগুনি দুআফাকুম, তোমাদের দরিদ্র ব্যক্তিদেরকে আমার কাছে নিয়ে আসো। ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কারণ ওই দরিদ্র অসহায় পীড়িত বিধবা এতিম মিসকিনদের কারণেই আল্লাহ তোমাদেরকে রুজি দান করে। ফাইন্নামা তুরযাকুন ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, এবং তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে তাদের কারণে। মানে আমরা খুব বড়াই করি যা আমরা উপার্জন করেছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের রুজি দেওয়া হয়েছে, টাকা পয়সা দেওয়াই হয়েছে ওসিলা কারা? ওই দরিদ্র মিসকিন অসহায় ব্যক্তিরা, তাদের কারণে। তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, যত সাহায্য আসে তাদের কারণে আসে। শুধু তাই নয়, তাদের কারণে আমাদের দোয়াও কবুল হয়। নাসাইর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন অসহায় মানুষকে, যেমন আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার সময় খুঁজে খুঁজে বের করতেন অসহায় কারা আছে, যেন যুদ্ধে জয়লাভ করা যায়, তাদের দোয়ায় আল্লাহ রাসূল তাদেরকে সাদাকা দিয়ে তারপরে যুদ্ধে অংশগ্রহণ করতেন। মানে তাদের দোয়া কবুল হয়। এখানে ছোট্ট একটা কথা বলে দিই, যাদের বাসায় অনেক প্রতিবন্ধী অসুস্থ মানুষ আছে না, হাত পা মানে কথা বলতে পারে না, হাত পা সোজা করতে পারে না, বা কানে শুনে না, অনেকে আছে না, অনেক বাড়িতে আছে, কিন্তু এই সবগুলো হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ, এগুলো সব কিন্তু আল্লাহর নিদর্শন। খবরদার কোনোদিন তাদের উপরে বিরক্ত হবেন না। এইটাই হলো আপনার জান্নাতে যাওয়ার ওসিলা। এতে তো পাপ নাই, প্রথমত পাপ নাই, কিছু নিজে বুঝেও না, পড়ে আছে। আমাদের এক ভাইয়ের, তার বয়স প্রায় 36-37 বছর, 38 বছর, মাটাও মারা গেছে। আমি জানাজা পড়ানোর পরে খুব কষ্ট পাচ্ছিলাম, এতদিন মা ছিল, দেখতো বাচ্চাটাকে, হাত পাও ঠিক না, আঁকা বাঁকা, বসতেও পারে না, চলতেও পারে না, বলতেও পারে না, তবে শুনে এবং বুঝে এতটুকু, বলতে পারে না। একে দেখবে কে? এটা কষ্টকর না? অনেক কষ্টকর। আহারে, মনটা মনে হচ্ছিল এই বাচ্চাটাকে দেখার কেউ থাকবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বাকি 5টা ভাই এবং তাদের সন্তানরা তাকে, এই চাচাটাকে এতই আদর যত্ন করে রাখে, মায়ের চেয়ে এখন তার ভাতিজাদের পক্ষ থেকে বেশি আদর পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দেন। খাওয়া দাওয়া বিছানায়, পেশাব পায়খানা বিছানায়। আমি বলি এরা সবাই আল্লাহর নিদর্শন, বরং তাকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এটাই হাদিস, দোয়া ফাইকুম। অতএব আপনারা বিরক্ত হবেন না তাদের প্রতি। বন্ধুরা আমার,
আমি শেষে আপনাদের কাছে বলতে চেয়েছিলাম যে কখনো দরিদ্রদেরকে ভুলে থাকবেন না, স্মরণ রাখবেন, তাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আপনাকে তো বলা হয়নি সব দেন। এই জন্য নবী রাসূলদের কোনো সম্পদ তারা রেখে যাননি, খলিফাদের কোনো সম্পদ তারা রেখে যাননি। সবচেয়ে ধনী মানুষ ছিলেন খলিফাদের মধ্যে কে? ভুল ভুল সবচেয়ে বেশি সম্পদের অধিকারী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বেশি সম্পদ ছিল, কিন্তু সেই বয়সে কিছু ছিল? সব আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেছেন। এই জন্য তো জান্নাতের প্রত্যেকটা দরজা তাকেই ডাকবে, আমাকে ডাকবে না, আপনাকে ডাকবে না। তার পিছনে কারণ আছে। আমি আরেকটা কথা বলছি, সালাত সিয়াম আদায় করে জান্নাত পাবেন, একটু চিন্তা করেন তো। সাহাবী তাবেঈদের মধ্যে যারা জান্নাতি মানুষ, তাদের কারো ব্যাপারে সালাত সিয়ামের কারণে জান্নাতের সুসংবাদ এসেছে? একজনেরও না। এক হাদিসে আসছে 10 জন সাহাবীর কথা। সব সাহাবী জান্নাতে যাবেন, সব সাহাবী জান্নাতে যাবেন। ইন্না সাহাবা কুল্লুহুম উযর, সব সাহাবী জান্নাতে যাবেন। বিভিন্ন হাদিসে এসে বাদরি সাহাবী যারা, সব কি জান্নাতে যাবেন। উহুদের যুদ্ধের সব সাহাবী কি জান্নাতে যাবে। এই করতে করতে দেখা গেছে সব সাহাবী জান্নাতে যাবে, কিন্তু প্রত্যেক সাহাবীর, মহিলা সাহাবীর এক একটা এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতে সার্টিফিকেট দান করেছেন। আপনার আছে ওই রকম? আপনার আছে কিনা? শেষে ছোট্ট কথা বলবো, ধরা যেন না খাই। কাল কিয়ামতের মাঠের আগেই, মৃত্যুর আগে আমরা ধরা খেয়ে যাব। ধরা খাবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম যুকু আযাবাল হারিক। ফেরেশতারা এসে পিটাতে থাকবে, মুখে এবং পিঠে পিটাতে থাকবে। এই অবস্থায় যেন না যায়, বরং ফেরেশতারা এসে যেন পড়ে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইটা যেন আল্লাহ ঘোষণা করেন। মালাকুল মাউত বলবে, হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে এসো তোমার রবের দিকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই নির্দেশটা যেন আল্লাহর পক্ষ থেকে আসে, এই নিয়াতটা আমাদের করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে দরিদ্র ব্যক্তিদের পাশে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের অন্তরে যদি অহংকার থাকে, তুমি আমাদেরকে অহংকার থেকে হেফাজত করো। আমাদের অন্তরে অহংকার দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের অন্তরে ঈমান এবং শক্তিশালী আকীদা দান করো। আমিন। আল্লাহ তুমি আমাদের দেশের উপরে প্রদত্ত বিপদকে দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে হেফাজত করো। আমিন রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر الاخوان المسلمين في فلسطين وكشمير وسوريا يا رب العالمين، اللهم انصر الاخوان المسلمين في فلسطين وكشمير وسوريا يا رب العالمين، اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم